হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত রেডি হচ্ছে। তার সাথে বাঁধাকপি যিনি জনেকে আজকে দেবো, ওদের পাপা একসাথে খেয়ে যাবে। আজকে ওদের পাপা একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর প্রতিদিনকার মতন লাইট পোস্টার, এই দেখো আজকে আজকে মোটামুটি লাইনের তারের মধ্যে 3-4 জন এসে বসে আছে। এই যে ওরা কিন্তু রান্নাঘরের দিকে তাকিয়ে আছে অনবরত, যে আমি কখন ওদের খাবার রেডি করে দেবো, এইখানটাতে দেবো আর ওরা খেয়ে যাবে। আর আমাদের রান্নাঘরের এই দেয়ালটাতে না একটুখানি ড্যাম ড্যাম হয়ে যাচ্ছিলো, আর তার সাথে সাথে জায়গাগুলো পুরো, এই জায়গাগুলো পুরো স্পট পড়ে যাচ্ছিলো। তার জন্য হলো এখানে কালকের থেকে টাইলস লাগানো হচ্ছে। এখানে এখন ইনকমপ্লিট আছে। আর তার সাথে সাথে আমাদের বেডরুমটাতেও একটুখানি দেয়ালটা পুরো ড্যাম, আর ওখানটাতে আজকে লাগানো হবে টাইলস। তার জন্য ঘরের ভীষণ খারাপ অবস্থা হয়ে আছে। যিনি জনির পাপা ঘুমাচ্ছে, ওখানে জিনিও ঘুমাচ্ছে। জনি আর আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, জনির ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো পাখিগুলো আসছে উড়ে উড়ে একটার পর একটা। শ্রীজা মেঘা এখন স্কুলে যাবে। আজকে মনে হচ্ছে ভীষণ গরম পড়বে। এত বৃষ্টি হওয়া সত্ত্বেও গরম এক ফোঁটাও কমেনি, যেই কি সেই গরম। দেখো সেন্ট জোসেফ স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে এখন। দিদিয়ে চলে গেছে? যায়নি? তো তুমি বসে আছো একটুখানি পড়া, ম্যামের পড়াগুলো পড়তে। এখানে বসে বসে সময় নষ্ট করার কোন দরকার আছে? মোটামুটি হলে হবে না তো বাবা। কালকে আবার রূপসা আসবে, শুভশ্রী আসবে কালকে। আজকে কমপ্লিট করে রাখতে হবে পড়া। করতেই হবে, সবাই তাই করে, প্রচণ্ড হার্ডওয়ার্ক করে। তোমাকেও করতে হবে। হার্ডওয়ার্ক না করলে পরে হবে বাবা। ওই ফুলের গামলাগুলোর, টবগুলোর মধ্যে পাখিগুলো গিয়ে কী করছে দেখো। একটা গাছও হতে দেবে না ওখানে, যদি গাছ লাগিয়ে থাকে তাহলে। আর ওরাই বা কী করবে বলো, খিদে পেয়ে গেছে ওদেরও। কিছু খাবার নাই? হ্যাঁ আছে, দিচ্ছি আমি। দেখো দেখতে দেখতে কতগুলো পাখি চলে এসছে, আর ওইটুকু খাবারে হতে হয়তো পোষাবেও না। আর ওই দেখো কাকটা এসে বিরক্ত করছে, কতগুলো করে মুখে দিয়ে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা আমাদের দেখো, ডাইনিং টেবিল নেই। ঘরে কাজকর্ম হলে পরে এরকমই একটা অসুবিধা হয়, নিচে বসে না খাওয়ার অভ্যাস হলে পরে যা হয়। আর আজকে আমাদের বেডরুমে কাজ চলছে, ঘর বাড়ির ভয়ঙ্কর অবস্থা। একটু তাড়াতাড়ি খাও, টাইম হয়ে যাচ্ছে কিন্তু। না তোমার তো হয়ে যাবে আগে, আমার পচা মারতে টাইম লাগবে না। খাওয়া দাওয়াতেই পচা মা, সব কিছুতেই ভালো মা। জনে কি এক্সারসাইজ করছো নাকি? এই টেরিটা কে দিয়েছিল রে? টেরিটা কে দিয়েছিল? কি সুন্দর। এটা একদিন প্লাস্টিকের ভিতরে ছিল দেখে পরিষ্কার ছিল। এই ফ্রিজের মধ্যে আছে ম্যাঙ্গো ডিপে লাস্সি। কি হয়েছে জনি, ঘুম ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ ওঠো তুমি আরো 6:30-তে। জিনি আর জনি স্কুল থেকে চলে এসছে, আর
এটা কি? এটা কি আপনার? এটা হলো একটা ম্যাজিক বুক, যেটা ওদেরকে স্কুল থেকে দিয়েছে। দেখো এটা এটা আর এটা নামার জন্য সকালবেলা পাপাকে অনেক রিকোয়েস্ট করা হচ্ছিল, তাই তো? দেখলে এটা রিয়েল হচ্ছে। কোনো মানেই হয়, এই বুকগুলোর দাম হলো 50 রুপিস করে এক একটা, কোনো মানেই হয় না। একটা বুক নিলেই হতো। কেন? এত প্রিয়। কয়দিন রাখবি সেটা দেখবো আমি। ড্রেস চেঞ্জ করো, আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখো এটা বাটারফ্লাই। জনির পছন্দের পনির রান্না করেছি, আর জিনির পছন্দের ডিমের ঝোল, নো অমলেট। আমি খাবো না। সত্যি মা, ড্রেস চেঞ্জ করো। এটা দেখলাম না যে পেয়ে গেলাম। দুজনই খিদে ভাত খাচ্ছে। ডাল, পনির আর জিরে ভাজা, আলু জিরে ভাজা। তো ড্রয়িং রুমে খেতে বসতে হয়েছে জিনি আর জনিকে। ঘরের তো ভয়ঙ্কর অবস্থা, ড্রয়িং রুমে আমরা চারিদিকে প্রচণ্ড বাজে অবস্থা হয়েছে। তো যাই হোক, জনির শরীরটাও খুব একটা ভালো না। তো চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে কালকে। কালকে তো কি, কালকে রথ, আর জিরি জনির স্কুল বন্ধ। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।